তারপর হচ্ছে ধরেন এই সোনালী আর রূপালী কি দুটো হচ্ছে টলারেন্স। টলারেন্স বলতে হচ্ছে আমরা বললাম যে একটা কোম্পানি যখন রেজিস্টার তৈরি করে তখন 100% তৈরি না করে হয়তো 10% বেশি হতে পারে বা 10% কম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন লালের মান কত? আমার নাম্বারটা বের করতে হবে, যে এসএমডি রেজিস্টারের যে নাম্বার আছে নাম্বারটা বের করতে হবে। নাম্বার লালের মান কত? 2, লালের মান 2 লিখলাম। কমলা 3, বাদামি 1, আর টলারেন্স আমার লেখার দরকার নেই, ঠিক আছে? এখন আপনি তো বের করতে পারবেন 131, প্রথম দুই সংখ্যা বসিয়ে দিলাম 2 3 বসিয়ে দিলাম, আর লাস্টের জন্য 230 ওহমস। এটা কত রেজিস্টার? 230 ওহমস রেজিস্টার। লাস্টে শূন্য তো জানি। লাস্টে না লাস্টে এক আছে, এর জন্য শূন্য ভ্যালু আছে। যদি লাস্টে শূন্য থাকতো তাহলে শূন্য ভ্যালু থাকতো না, বুঝছেন না? লাস্টে এই 1 আছে, এর জন্য শূন্য হয়েছে, মানে লাস্টে দুই সংখ্যা বসানোর পরে যেটা সংখ্যা যে সংখ্যা থাকবে ওটা 0 হবে। তাহলে লাস্টে 1 আছে, একটা 0, ক্লিয়ার? আবার একটা রেজিস্টার দেন আমরা রাখলাম। ও তো সহজ। সহজ তো হয়। এই রেজিস্টার একটু ক্লাসটা একটু বড়, বুঝছেন? আর অন্য পার্সেল তার এত বড় ক্লাস নেই। এতে একটু ছোট ক্লাস, এই বড়। অন্য পার্সেল এত বড় ক্লাস নেই। রেজিস্টার ক্লাস পড়া এই শেষ। এটা ধরুন লিখলাম আমরা বাদামি, এটা ধরুন লিখলাম কমলা, এটা ধরুন কালো, এটা সোনালী আর রূপালী। এখন আপনি বলেন প্রথম বাদামি, বাদামের মান কত? 1। কমলা কত? 3। আর কালো হয়েছে 0। 0 তো কোনো ভ্যালু নেই, তার মানে কত? 13 ওহমস। কত? 13 ওহমস, বুঝছেন? যদি 1 থাকতো তাহলে 0 ভ্যালু থাকতো, আর যেহেতু 0 আসছে সেটা কোনো ভ্যালু নেই। কত ওহমস? 13 ওহমস। কালারটা রেজিস্টার শুধু আমরা কালারটা মুখস্থ করার পরে দেন আমরা নাম্বার বের করবো। নাম্বার বের করে এসএন রেজিস্টার যেরকম আমরা বের করি ওরকম। এই রেজিস্টার ক্লাসটা একটু বড়, আর অন্যান্য যে ক্লাসগুলো আছে তো ছোট ছোট ক্লাস। এই তো ছোট মনে হয়। আবার একটা ধরেন আরেকটা রেজিস্টার রাখলাম। সহজ, আমার বড় ভাই কাছে কি সহজ, কত কঠিন। এটা ধরেন লিখলাম লাল। 2 নম্বরে ধরেন লিখলাম হলুদ। 3 নম্বরে ধরেন লিখলাম সবুজ বা কমলা, সোনালী বা রূপালী। আপনি বের করেন 1 নম্বর লাল কত? 2। হলুদ কত? হলুদ 4। হ্যাঁ, কমলা কত? 3। প্রথম দুই সংখ্যা আমরা বসাই দিলাম 2 4। 3 এর জন্য 3 0, 1 2 3। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করো 24 কিলো ওহমস না? হ্যাঁ 24 কিলো আছে। হ্যাঁ হ্যাঁ 24 কিলো ওহমস, বুঝছো তো? 24,000 24 কিলো ওহমস, বুঝছি না? হ্যাঁ সিম্পল জিনিস করা যায় না? রেজিস্টার শেষ করে দিলে রেজিস্টারটা শুধু আমি দেখাই দিলাম, আপনারা শিখে গেলেন। তার মানে এটা কিন্তু কাজ হলো না, মানে প্রপারলি ভাবে বারবার সার্কিট চেক করতে হবে, বারবার সার্কিট মধ্যে হবে। তাহলে কি হবে? আপনার নলেজ একবার হয়ে গেলে আপনি হিসেব করা দরকার হবে না। আপনি রেজিস্টার দেখলে বলবেন যে 103 10 কিলো ওহমস, 100 ওহমস, হ্যাঁ 471 এটা 470 ওহমস রেজিস্টার, 472 এটা 4.7 কিলো ওহমস রেজিস্টার, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি যখন বারবার চেক করবেন সার্কিটের উপরে তখন আপনার প্রত্যেকটা নাম্বার আপনার মুখস্থ হয়ে যাবে। রেজিস্টার কম হলে সমস্যা নেই, বেশি হলে সমস্যা না। হ্যাঁ, কম মানে রেজিস্টার মান খারাপ হলে কখনো কমে না, খারাপ হলে রেজিস্টার মান বাইরে যায়। যদি কম হয় যেমন 100 ওহমস, যেমন এটা 24 কিলো ওহমস, 10% কম বা বেশি হতে পারে। মানে এটা নষ্ট মানে বাইরে গেছে। হ্যাঁ, এটা নষ্ট মানে বাইরে গেছে। ক্লিয়ার কথা? হ্যাঁ। রেজিস্টার নিয়ে কোনো সমস্যা আছে? এখন আমরা কি করতে হবে? বারবার করে ট্রাই করতে হবে, বুঝছেন? প্রত্যেকটা পাস সম্পর্কে যদি আমি আপনাদের এভাবে দেখাই দিই, পাস মুখস্থ হয়ে যাবে একবার। তারপর দেন আমরা কি করবো? আমরা প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করবো। কিন্তু আগে আমাদের প্রথম বেসিক ক্লাস শেষ করতে হবে। পার্টসগুলো সম্পর্কে প্রপারলি ভাবে আইডিয়া নিতে হবে, শুধু আইডিয়া না, মানে আমার টোটালি সার্কিটের যত পার্টস আছে আমাকে চিনতে হবে। দেন এই সার্কিটের পার্টসগুলো মাপতে জানতে হবে, মিটার দিয়ে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করে জানতে হবে। যদি আপনি চেক করতে জানেন
তাহলেই আপনি ফাইন্ড আউট করতে পারবেন প্রবলেম, ঠিক আছে? তারপর আমরা সেকশন বাই সেকশন ভাগ করে দেবো যে এই ইউরোর আসলে এখানে কাজ করতে হবে, এই পাওয়ার নাই এখানে কাজ করতে হবে, এই ইউরোর আসলে এখানে কাজ করতে হবে। হ্যাঁ, ইউরোর কোন জায়গায় পাবো এগুলো আমরা সব দেখাই দেবো। ইউরোর তো মুখস্থ করার জিনিস না, এত ইউরোর মুখস্থ কেন করবেন? আমি আপনাকে দেখাই দেবো যে এইভাবে ইউরোর আসলে এখানে ইউরো বাই করতে হবে। যদি আপনি মোটর রিলেটেড ইউরো হয় কোন জায়গায় কাজ করতে হবে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ স্টার্ট করে দেবো আপনাকে, ঠিক আছে? ইউরোর মুখস্থ কিচ্ছু মুখস্থ করা যাবে না, শুধু মুখস্থ মধ্যে এখানে এই রেজিস্টারের কালারটা মুখস্থ করবেন, আর কোনো কিছু মুখস্থ করা যাবে না, ঠিক আছে? আপনি স্টেপ বাই স্টেপ সিস্টেম অনুযায়ী কাজ করবেন। কথা ক্লিয়ার? শুধু এই মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে কালো পাতার লাল কামড় সবুজ দিন বেগুনের 227 মার্ক শেষ। কিন্তু আমি যদি কাবালা এরকম মুখস্থ করি, ঠিক আছে, তাহলে আপনার একদিন লেগে যাবে একটা রেজিস্টার মান বের করতে। দরকার না। দরকার নেই, আমরা টানা মুখস্থ করে আমরা 5 সেকেন্ডের ভিতরে রেজিস্টার মান বের করলাম, ঠিক আছে? প্রত্যেকটা পার্টস যেমন ডায়োড, মসফেট, ট্রানজিস্টর প্রত্যেকটার আমি ডায়াগ্রাম আনবো আপনার। ডায়োড কিভাবে কাজ করে, ধরেন এই ডায়োড আমি আজকে দেখালাম না, ডায়োড, ডায়োডের উপর ডি লেখা থাকবে, হ্যাঁ, এটা অ্যানোড, এটা ক্যাথোড, প্রত্যেকটা সার্কিটের প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমি প্রপারলি আপনাদের দেখাই দেবো একবার। দেন ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কীভাবে চেক করতে হবে ভালো খারাপ টোটালি আমি সুন্দরভাবে দেখাই দেবো। তারপর আপনারা প্র্যাকটিক্যালি হাতে কাজ করে শুরু করবেন, হ্যাঁ, ঠিক আছে?